করতে করে আমার 5 মিনিট লাগবে। হ্যাঁ আমরা লাস্ট যেটা নাকি এটার পরে আমি ইন্টারন্যাশনাল ব্যবসা করবো না আমি। হ্যাঁ শুক্রিয়া নাম শুক্রিয়া শুক্রিয়া এ আমার খুব নিকটে আছে, চলে না চলেন যাই। আমরা এখন নাইম ভাইয়ের টেসলা গাড়িতে উঠবো। আমি প্রথমতই চেষ্টা করেছিলাম যে সবাই অনেকে বলে যে গাড়ি নিয়ে রিভিউ করার জন্য, আমি ভেবেছিলাম ইউরোপে যেহেতু এসেছি প্রথম রিভিউটা আমার আসলে টেসলা দেওয়া হওয়া উচিত, কিন্তু সেটা সুযোগ পাবো কিনা জানি না। কিন্তু এই গাড়িতে করে আমরা কিছুক্ষণ ট্রাভেল তো করবো। চলুন তাহলে নাইম ভাইয়ের সাথে গল্প করতে করতে তার এখানে এস্টাবলিশমেন্ট এবং স্ট্রাগল এবং তার প্ল্যান এবং বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে তথ্য জানার চেষ্টা করি। এখানকার যে সাকসেস সেটাকে আপনি কেমন এনজয় করেন? অবশ্য খুবই এনজয় করি এই জন্য যে আমি মানুষের জন্য কিছু করতে পারছি। যে এখানকার অ্যাকচুয়ালি এখন যে পরিস্থিতি, আজ থেকে 20 বছর আগে বাঙালি দেশের পরিস্থিতি ছিল না। একটা বাঙালি যখন প্রথম আসে বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়া পাকিস্তান থেকে আসে, তাদের প্রথমত 2 বছর প্রচন্ড টাফ লাইফ লিড করতে হয়। সে পড়াশোনা করতে আসুক আর যাই করতে আসুক না কেন, যে সেটেল করতে আসলেও তখন সে ভাষা জানে না, এখানকার কালচার জানে না, তো একটা কাজ খুঁজে পাওয়াটা টাফ ওই সময়টা। তখন আমাদের এই ইন্ডিয়ান ব্রাঞ্চটা প্রচুর সাহায্য করে এইসব মানুষগুলিকে এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য, এমপ্লয়মেন্টের এখানকার। সো এটা বিজনেসের পাশাপাশি কমিউনিটি সার্ভিস হচ্ছে, কমিউনিটি সার্ভিস হয়েছে এক সময়। এখন যেমন ফুডুরা কিংবা যে ডেলিভারি গুলি আছে সেটা পাচ্ছে। আগে এই সুযোগটা বাঙালিরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে পাইতো, যে আসলেই যেদিন আসছে সেদিন কি কাজ পাচ্ছে। এবং একটা মানুষ এখানে চলতে হলে মিনিমাম বা সুইডিশ ক্রাউনের 7 থেকে 10,000 ক্রাউন লাগে লাইফ ডিউটি করার জন্য, বাসা খরচ থেকে খাওয়া দাওয়া খরচ থেকে। বাংলাদেশ থেকে এনে একটি স্টুডেন্ট কিংবা সাধারণ মানুষের টাকাটা নিয়ে আসে, এটা চলতে পারে না। তখন এখানে পার্ট টাইম জব বলেন আর পার্মানেন্ট জব বলেন করে অল্প পয়সায় কাজ করে খরচটা পায়ের নিচে মাটির সংস্থাটা প্রথম শুরু করতো এখানে বাঙালিরা ইন্ডিয়ান ব্রাঞ্চ থেকে। যার জন্য আমাদের ইন্ডিয়ান যারাই নাকি এই জায়গায় ব্রাঞ্চে আমরা আছি, আমরা অনেক লোক এইভাবেই আমরা নিজেরও উপকৃত হয়েছি এবং ওনারাও উপকৃত হয়েছে। কারণ এখানে কাজের মানুষ পাওয়াটা টাফ, প্রচুর টাফ। বিশেষ করে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করানোর মানুষ পাওয়ার কারণ টাফ। বিদেশিরা তো রেস্টুরেন্ট ব্রাঞ্চে সাধারণত কাজ করতে চায় না, আর বিদেশিরা কাজ করতে চাইলেও আমাদের মশলার সম্বন্ধে অত ওদের ধারণা নেই। তাই ওরা যখন আসে আমাদেরও সুবিধা হয়েছে যে ওরা অন্তত নিজে কখনো বাসায় নিজ দেশে খাবারগুলি খেয়ে আসছে, মশলার সম্বন্ধে জানে, তো কিন্তু নতুন করে শিখাইতে হয় না এই মশলার। কিন্তু অনেক কিছু শিখাইতে হয়েছে হাইজেনিক বা কাজের ব্যাপারগুলো, কিন্তু কাজের সিস্টেমটা ওরা ওদের ভিতরে থাকে, ছিল সবসময় যে এই জিনিসের খাবারটা টেস্ট এরকমই হবে।